আচ্ছা, কেমন হয় বলুন দেখি যদি বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন একদম পারফেক্ট ধনেপাতার সস। টমেটো সস খেতে খেতে হয়রান হয়ে গেছেন বা টমেটো সস একদম পছন্দ হচ্ছে না, তবে কিন্তু আজকের রেসিপিটি হতে যাচ্ছে একদম আপনাদেরই জন্য। দেখাবো খুবই ইজি ওয়েতে এবং পারফেক্টভাবে কীভাবে একটা ধনেপাতার সস বানানো যায়, আর সেটা বিভিন্ন ধরনের ভাজা পোড়ার সঙ্গে সার্ভ করা যায়। ভীষণ মজার এই সসটা বানানো খুবই সহজ। চলুন তবে শুরু করা যায়। তার জন্য প্রথমে আমি এখানে একটুখানি উপকরণগুলো দেখিয়ে নিলাম। প্রথমে আমি এখানে প্রায় 50 গ্রামের মতন ধনেপাতা কুচিকে বা ধনেপাতাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। যদিও আমি এগুলোকে কুচি করে কাটিয়ে নিই, মোটামুটিভাবে বড় সাইজে রেখেছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে 2টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে দেওয়া হলে এই পর্যায়ে দিয়ে দিব আমি রসুন। এখানে আমি 3 কোয়া রসুন ইউজ করছি। এতটুকু ধনেপাতার জন্য এতটুকুই এনাফ। আর দিয়ে দিলাম 2 টুকরা আদা। আর এবারে দিব 2টা লেবুর ফালি। লেবুর ফালি থেকে রসটা খুব ভালোভাবে বের করে নিতে হবে। এই সসটা বানানোর একটা মূল উপকরণ কিন্তু এই লেবু। লেবুর রসটা না দিলে কিন্তু এক্স্যাক্ট টেস্টটা আপনারা পাবেন না। চাইলে কিছুটা পুদিনা পাতা ইউজ করতে পারেন, তবে যেহেতু আমি শুধুই ধনেপাতার সসটা বানাচ্ছি তাই জন্য আমি সেটাকে স্কিপ করেছি। লেবু দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে বাকি কিছু উপকরণ অ্যাড করে দিতে হবে। তার জন্য প্রথমে এখানে আমি প্রায় 1 চামচের মতন বিট লবণ অ্যাড করছি, আর দিয়ে দিব 1/4 চামচের মতন সাদা লবণ। সাদা লবণ দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে প্রায় 1 চামচের মতন চাট মশলা। চাট মশলাটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন, তাহলে এটার ফ্লেভারটা খুবই এনহ্যান্স করে আর খেতেও বেশ মজা লাগে। আর এবারে দিয়ে দিতে হবে চিনি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে, তবে তার আগে 1 চামচের মতন বা 1 চামচের থেকে একটুখানি বেশি নর্মাল পানি দিয়ে দিতে হবে, আর জাস্ট ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করতে করতেই আপনার পারফেক্ট আর একদম মজাদার এক ধনেপাতার সস তৈরি হয়ে যাবে। জাস্ট 2 মিনিটের মতো এইভাবে ব্লেন্ড করে নিলেই দেখবেন একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সি চলে এসেছে। আর এটা জাস্ট একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিলেই আপনার পুদিনা পাতার সস তৈরি হয়ে গিয়েছে। ভীষণ মজার এই পুদিনা পাতার সস কিন্তু যে কোনো ধরনের ভাজা পোড়ার সঙ্গে খেতে বেশ ভালো লাগে। আপনাদের আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করতে পারেন। চাইলে আপনারা ট্রাই করার পর সেটা আমার সঙ্গেও শেয়ার করতে পারেন। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা নিজেদের যত্ন নেবেন, আর মজাদার এই রেসিপিগুলো একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। কনসিস্টেন্সিটা আরেকবার দেখিয়ে দিচ্ছিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আজ তবে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।